আপনারা বাংলাদেশে বড় বড় অনেক ইউটিউব চ্যানেলে দেখেছেন যে এরকম স্টাইলিশ ফন্টের মাধ্যমে বিভিন্ন লেখা স্ক্রিনে ভেসে ওঠে, যেরকম রয়েছে টু সেন পডকাস্ট, নাফিস, সেলিম ভাই, তারপর হচ্ছে নীল নাফিস। এরকম বড় বড় বাংলাদেশি চ্যানেলগুলোতে এরকম সুন্দর অ্যানিমেশনগুলো দেখা যায়। এরকম সুন্দর অ্যানিমেশনগুলো আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে কিভাবে তৈরি করবেন, আজকে আমরা সেটাই দেখাবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত আমরা এরকম এডিটিং সম্পর্কে ভিডিও নিয়ে আসতে থাকি। চলুন কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। এরকম টেক্সট অ্যানিমেশন করার জন্য আপনার কাছে প্রয়োজন হবে অবশ্যই একটি স্টাইলিশ ফন্ট। আজকের এই ভিডিওতে আমরা ফন্ট ডাউনলোড করা থেকে শুরু করে ফন্ট অ্যাড করা, ফন্ট এক্সপোর্ট করা, সম্পূর্ণ কিছু একেবারে ভিডিও সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে আপনাকে দেখানো হবে। এমন ফন্টগুলো কোথায় পাবেন, কীভাবে এগুলো ডাউনলোড করবেন, সম্পূর্ণ কিছু দেখানো হবে। তাই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, নাটক সম্পূর্ণ দেখতে হবে। ফার্স্টে আমাদের হাতে থাকে স্মার্টফোন দিয়ে আমরা চলে যাবো হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজার চলে আসার পর আপনারা দেখবেন লিপিগল লিখে সার্চ করে দিবেন। লিপিগল লিখে আপনারা সার্চ করার পর আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসে দেখতে পাচ্ছেন। আপনারা সবাই এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদের কাজ হচ্ছে যে আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট এখানে শো করছে। এখানে সম্পূর্ণ ফন্টগুলো বাংলা এবং ফ্রিতে রয়েছে। আপনাদের কাজ হচ্ছে এখান থেকে যে কোনো ফন্টটি প্রয়োজন হয় সেই ফন্টটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে স্ক্রল করছি, অনেক ধরনের ফন্ট আমার সামনে শো করা হচ্ছে। এগুলো সম্পূর্ণ ফ্রি ফন্ট রয়েছে। আপনি যে ফন্টটি ডাউনলোড করতে চান সিম্পলি তার উপরে ক্লিক করবেন। তার উপরে ক্লিক করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডকুমেন্ট দেওয়া আছে এবং ডাউনলোড ক্লিক করার পর ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করা হবে। এখানে সম্পূর্ণ ডিসক্লেমার লেখা হচ্ছে, আপনার এখান থেকে সম্পূর্ণ পড়ে তারপর দেখতে পাচ্ছেন উপরে এগ্রি অপশনে ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ডাউনলোড হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে উপরে একটি নোটিফিকেশন এসেছে এবং সেখানে লেখা হচ্ছে ওপেন। আপনার ওপেন বাটনে ক্লিক করার পর আপনারা চলে যাবেন গ্যালারিতে এবং এখানে দেখতে পাচ্ছেন এক করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন চলে এসেছে, তাই কর্নারে আপনারা ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার পর নিচে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা নাম সেট করবেন। আপনি যে নাম দিলে সহজে খুঁজে পাবেন সেরকম একটি নাম সেট করবেন। আমি এখানে এডিটিং 1 নাম দিয়ে দিয়েছি, এখানে সুন্দর করে এক্সপোর্ট করে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে যে অ্যাপ দিয়ে আমরা এডিটিং করবো সেই অ্যাপের ভিতরে চলে যাবো। আমি এখানে কাইনমাস্টার এবং এই জনপ্রিয় দুটি অ্যাপের মাধ্যমে দেখাবো। ফার্স্টে আমরা চলে যাবো কাইনমাস্টার অ্যাপে আসার পর আমরা সুন্দর করে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমরা এখানে ইউটিউবের এক্সপেক্টেশন নিয়ে আমরা এখানে সুন্দর করে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। এই ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে যে আমরা যখন ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করবো তারপর আমরা চলে যাবো টেক্সট বাটনে। আমরা লেয়ারে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর এখানে আমরা যেটি লিখতে চাই সেটি লিখে নিব। আমি এখানে আমার বাংলাদেশ লিখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে আমার বাংলাদেশ লিখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ শুধু টেক্সটই দেখা যাচ্ছে, কোনো স্টাইলিশ ফন্ট নেই। আমরা যে ফন্টটি ডাউনলোড করেছিলাম সেটি এখন অ্যাড করবো। উপরে ফন্ট অপশন রয়েছে, ফন্টে ক্লিক করবেন। সুন্দর করে টেক্সটটাকে বড় করে নিয়ে ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে আরেকটি বাটন রয়েছে প্লাস আইকন। আমি এখানে আগে অনেকগুলো ফন্ট অ্যাড করেছিলাম, তাই এখান থেকে না দেখিয়ে আমি সম্পূর্ণরূপে কীভাবে আপনারা অ্যাড করবেন সেটি দেখাচ্ছি। আপনারা সুন্দর করে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনারা যে এক্সপোর্ট করার সময় যে নামটি দিয়েছিলেন ফন্টের, সেই নামটি এখানে ক্লিক করে দেবেন, নামটি সার্চ করে দিবেন। সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সেই কাঙ্ক্ষিত যে ফন্টটি থাকবে আপনার সেই ফন্টটি এখানে চলে আসবে। ফন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ইউনিকোড। এই ইউনিকোড ওখানে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন রয়েছে, যে কোনো একটি ক্লিক করে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট লেখা উঠেছে। কমপ্লিট লেখার মাধ্যমে আপনার ফন্টটি অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নিচে আমাদের সেই ফন্টটি রয়েছে। আমরা জাস্ট সিম্পলি ফন্টের উপরে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা সাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ লেখাটি আমাদের সম্পূর্ণভাবে একটি স্টাইলের ফন্টের রূপান্তর হয়েছে। এখন আপনি চাইলে যে কোনো জায়গা থেকে এখানে অ্যানিমেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন রয়েছে। আপনার যে কোনো ফন্ট আপনি এখানে দিতে পারবেন। আপনার হাতে আগে যত ফন্ট রয়েছে আপনি যে ফন্ট অ্যাড করতে চান জাস্ট ওরকম একই প্রসেসের মাধ্যমে আপনারা অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ফন্ট এখানে অ্যাড করে রেখেছি। এখন আপনি যদি এখানে ইন অ্যানিমেশন দিতে চান তাহলে দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশনে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। আপনি এখান থেকে যে কোনো ধরনের অ্যানিমেশনগুলো এখান থেকে দিয়ে দিতে পারবেন। আমার যেটা প্রয়োজন রয়েছে আমি সেটা দিয়ে দিব। আপনার যেটা প্রয়োজন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ইন অ্যানিমেশন দিয়ে দিই। সুন্দর একটি অ্যানিমেশন রয়েছে এখানে, আর ইন অ্যানিমেশন রয়েছে, আউট অ্যানিমেশন রয়েছে। আপনার যে অ্যানিমেশনটা ভালো লাগে আপনি সেখান থেকে এই একই অ্যানিমেশন দিয়ে দিতে পারবেন। জাস্ট সিম্পল আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারবেন। এখন দেখবো কীভাবে আমরা স্টিকার অ্যাড করতে পারি। স্টিকার অ্যাড করার জন্য আমাদের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে স্টিকার রয়েছে। স্টিকারের মাধ্যমে দেখতে পাচ্ছেন অনেক অ্যাসেস স্টোরে, কাইনমাস্টারে অ্যাসেস স্টোরে অনেক লেখার স্টিকার রয়েছে, সেগুলো আমরা সুন্দর করে এখানে অ্যাড করবো। এর জন্য আমরা কাইনমাস্টার অ্যাসেস স্টোরে গিয়ে এখান থেকে যে অ্যানিমেশন আমার পছন্দ হয়, যে অ্যানিমেশন আমার ভালো লাগে আমি সেই অ্যানিমেশন এখান থেকে ডাউনলোড করে দিব। দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। আমি এখান থেকে এই অ্যানিমেশনটা সুন্দর করে ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পর আমরা চলে যাবো আমাদের ব্যাকগ্রাউন্ডে আসার পর আমরা এখানে অ্যানিমেশনটার স্টিকার অপশন থেকে এই অ্যানিমেশন স্টিকার এটি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর আমি এখানে সম্পূর্ণ সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন রয়েছে। সেটিং অপশনে ক্লিক করে আপনারা যেটি লিখতে চান এখানে সেটি এখানে মাঝখানে লিখে দিবেন। সম্পূর্ণ এখানে লেখার পর আপনি জাস্ট এখান থেকে ফন্টে ক্লিক করে আপনি যে ফন্টটি ডাউনলোড করেছিলেন সেই ফন্টটি দিয়ে দিবেন। এখান থেকে সুন্দর করে আপনি এই ফন্টগুলো অ্যাড করার মাধ্যমে দেখতে পাচ্ছেন সুন্দর একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। আপনি চাইলে যে কোনো অ্যানিমেশন, যে কোনো টেক্সচার, যে কোনো স্টিকারকে সুন্দর করে এখান থেকে কাইনমাস্টারের মাধ্যমে এডিট করতে হবে।
এডিট করার জন্য আপনাকে অবশ্যই প্রয়োজন হবে কাইনমাস্টার মোড এপিকে বা পুরো ভার্সন রয়েছে, সেটি আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই রয়েছে, সেখানে জয়েন হবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে চেঞ্জ করার জন্য রিপ্লেস বাটন ক্লিক করব, সেখান থেকে রিপ্লেস করে নিব, যেটি আমাদের ভালো লাগে সেটি এখানে দিয়ে দিব। আপনার সিম্পলি এই একটি মেথড অ্যাপ্লাই করে আপনি যে কোনো স্টিকারে এডিট করতে পারবেন, সেখানে আপনার যা ইচ্ছে তাই লিখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে যা ইচ্ছে রয়েছে সম্পূর্ণ স্টিকারগুলি এডিট করে আপনাকে দেখাচ্ছি। আপনি এখানে চাইলে ছোটো বড়ো করে নিতে পারবেন, যে কোনো জায়গায় আপনি এখানে ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই ছিল এখানে স্টিকারের আমাদের টিউটোরিয়াল। এখন আমরা চলে যাবো ইনশট অ্যাপে এবং দেখবো ইনশট অ্যাপ থেকে কীভাবে আমরা এই টেক্সটে অ্যানিমেশন করবো। ইনশট অ্যাপে আসার পর আপনার প্লাসে এখানে ক্লিক করে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড বা ভিডিও নিয়ে নেবেন। আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর আমরা এখানে টেক্সটে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন টেক্সট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত টেক্সটটি এখানে লিখে নেবেন। টেক্সটটি লেখার পর আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে এই টেক্সটটি লিখে নিয়েছি। আমার এই টেক্সটটি লেখার পর আমি এখানে আমার সোনা বাংলা লিখে নিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এখানে কালার অপশন। ওই কালার অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে কালারটি চেঞ্জ করে সাদা কালার দিয়ে দিচ্ছি। সাদা কালার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো অপশন রয়েছে, অ্যানিমেশন অপশন রয়েছে। অ্যানিমেশনে ক্লিক করার পর আমরা সেই ফন্টের অপশনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে কালারের পাশে আমাদের ফন্ট অপশন রয়েছে, সেখানে আসার পর আমরা এখানে যে কোনো ফন্ট অ্যাড করতে পারবো। অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন মাঝখানে একটি অপশন রয়েছে এনএসি এরোর মতো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সেই একই সিম্পল মেথডের মাধ্যমে আপনি যে নামটি দিয়েছিলেন আপনার ফন্টের, সেই নামটি এখানে সার্চ করে দিবেন, আপনার ফন্টটি এখানে অ্যাড করে দিবেন। এখানে ক্লিক করার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমার সেই ফন্টটি অ্যাড হয়ে গেছে এবং সম্পূর্ণ অ্যানিমেশন হয়ে গেছে, সম্পূর্ণ স্টাইলিশ ফন্ট আমার লেখায় অ্যাড হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমার লেখাটা অনেক সুন্দর হয়েছে। এখন অ্যানিমেশন দেওয়ার জন্য আপনার ফন্টের পর কানা একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। আপনি চাইলে যে কোনো অ্যানিমেশন এখান থেকে দিয়ে নিতে পারবেন। আমার যে অ্যানিমেশন প্রয়োজন হচ্ছে আমি সেটি দিয়েছি, এবং আপনার যেটি প্রয়োজন আপনি আপনার স্টাইল লেখার জন্য সেটি সুন্দর করে দিতে পারবেন। এরকমের মাধ্যমে এই একই প্রসেস অ্যাপ্লাই করে আপনি ভিডিওর যে কোনো জায়গায় আপনি অবশ্যই অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। পরবর্তী ভিডিও হচ্ছে আমাদের আপনার ক্যারেক্টারের পিছনে কীভাবে আপনার লেখাগুলো আনবেন, স্টিকার আনবেন, ছবি আনবেন সেই বিষয়। সো পরবর্তী ভিডিও দেখার কথা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই এই পুরো অ্যাপগুলো পাওয়ার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন।